হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণের ক্লাস শুরু হবে। ক্লাস 10 এর ফার্স্ট ক্লাস, এটা ফার্স্ট ক্লাস। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে সমস্ত রকম ডিভিজিবিলিটি রুল, ভাগ করার নিয়ম, স্কোয়ার রুট করার নিয়ম, আর কিছু ইউনিট কনভার্সন, কিলো, হেক্টো, ডেকাগ্রাম, ডেসি, সেন্টি, মিলি, এর বিভিন্ন জিনিস সম্বন্ধে জেনেছিলাম। তো আজকে আমরা দ্বিঘাত সমীকরণ শুরু করব ক্লাস 10 এর জন্য। এটা ফার্স্ট দ্বিঘাত সমীকরণ। দ্বি কথার অর্থ কি? দ্বি কথার অর্থ হচ্ছে দুই। দ্বি কথার অর্থ দুই। ঘাত, দুই ঘাতে থাকবে, তার মানে এক্স। যদি আমি নিই, এক্স এর ঘাতে কত থাকবে? দুই। এক্স এর ঘাতে থাকবে দুই, এটা হলো দ্বিঘাত। তো এখানে একটা সমীকরণ বানাতে হবে। কি করে সমীকরণ বানাবো? এক্স এর স্কোয়ার প্লাস 5x⁴, এটা কমছে, 2 থেকে 1 হলো, প্লাস 6x⁴ সমান 0। এটা 1 থেকে 0 হলো। কিন্তু বইয়ে সবসময় দেখবে x² প্লাস 5x প্লাস 6 আছে। যে কোনো সংখ্যার মাথায় 0 দেওয়া, যে কোনো সংখ্যার মাথায়, যে কোনো কিছুর মাথায় 0 দেওয়া মানে তার ভ্যালু 1। তোমার এই প্রিয় অঙ্কের ভাষায় প্রিয়র পাওয়ার যদি 0 হয় তাহলে ভ্যালু 1। এখান থেকে এটা লেখা যায় x² প্লাস 5x প্লাস 6 সমান 0। এখানে কিন্তু 2 থেকে 1, 1 থেকে 0, এই x⁴, যে কোনো মাথায় 0 2 থাকে ABC হোল টু দি পাওয়ার 0। এর মানে কি? ABC হোল টু দি পাওয়ার 0 এর মানে কি? 1। অঙ্কের ভাষায় এর ভ্যালু 1। যদি কোনো সংখ্যা থাকে 2, 9, 7, 2, 9, 7, যাই সংখ্যা থাকুক, পাওয়ারে 0 থাকলে ভ্যালু 1 হবে। অঙ্কের ভাষায় ভ্যালু 1। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এবার এখানে যদি আমরা জিনিস দেখে নিই, যদি থাকে x⁴, যদি থাকে x⁴, এই জিনিসটাকে যদি বলা হয় যে দ্বিঘাত সমীকরণের আকারে লেখো, তাহলে কিভাবে লিখতে পারি? 6 সমান 2 × 3, এটা লিখতে পারি, তাহলে আমি যদি x এর কিউব লিখলাম স্কোয়ার, তাহলে এই যে এখানে যে সমীকরণটা হবে, সেটা x এর কিউবের দ্বিঘাত সমীকরণ। কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ? x এর কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। যদি থাকে 5x⁷, এখানে এই x⁵, 5x⁷, 5 মাইনাস 5x⁷, এখানে x এর সহগ আর ঘাত কত? সহগ মানে সঙ্গে কে আছে? সহগ মানে সঙ্গে কে আছে? সঙ্গে কে আছে? 5। 5 শুধু সঙ্গে নয়, -5 সঙ্গে আছে, আর ঘাত 7। ঘাত মানে পাওয়ারে কি আছে? 7, সেটা হচ্ছে এখানে। এর কিছু বেসিক এটাই, পুরো জিনিসটা দেখে নাও যে x² থেকে x⁴, তারপরে 0, সেখানে সেটাকেই আমরা এইভাবে লিখি। আর সহগ আর ঘাত লেখার সময় চিহ্ন সহ হয়, চিহ্ন সহ। যদি আমাকে বলে x⁴, এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে লিখতে,
তাহলে এটা x এর কিউবের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ। আমি যদি x এর কিউব ধরি, x এর কিউব সমান p ধরে নিতে পারি, তাহলে এখানে p স্কয়ার প্লাস 2p যাই থাকবে, তাই p এর সাপেক্ষে ওটা দ্বিঘাত সমীকরণ। p কি ধরেছি x এর কিউব। ওকে, এবার আমরা ডাইরেক্ট বইয়ের কিছু অঙ্ক সলভ করি। বসে দেখি 1.1 বসে দেখি 1.1 ফার্স্টে আমরা 2 এর 1 এর অঙ্কটা দেখি। 2 এর 1 তোমাদেরই বই 2 এর 1 এর অঙ্ক কি আছে? এখানে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা যায়, লেখা যায় নাকি তা দেখতে বলছে। দেখি কি আছে। x - 1 প্লাস 1/x সমান 6। একটা 4 এর অঙ্কটা দেখব। x - 2 এর হোল স্কয়ার সমান এই দুটো অঙ্ক দেখব যে দ্বিঘাত সমীকরণ আকারে এই দুটোকে প্রকাশ করা যায় না। দ্বিঘাত মানে ঘাত দ্বিতীয় ঘাত 2 হতে হবে। এখানে ক্যালকুলেশন করার একটা নিয়ম হচ্ছে x এর টার্মগুলোকে আমি একদিকে রাখবো প্রথমে। ফার্স্ট x এর টার্ম কি আছে? এখানে কি আছে? x এখান থেকে কি আছে? 1 + x 1/x সমান 6 মাইনাস একটা সমান সমান ওদিকে গেলে +1। x² + 1 এখান থেকে x² + 1, তাহলে x² + 1 সমান 7x, তাহলে x² - 7x + 1 সমান 0। মানে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাচ্ছে। x² - 7x + 1 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাচ্ছে। এবার এটাকে দেখি ফর্মুলা a - b এর হোল স্কয়ারের ফর্মুলা a² - 2ab plus b² সমান x² - 4x plus 4, x² - 4x plus 2² মানে 4 minus 4x plus 4 দুদিকে একই আছে, দুদিকে একই আছে। এখানে x² টা এদিকে সাইন চেঞ্জ হলে মানে দুটোই কেটে যাচ্ছে, তার মানে এটা যাবে না। দ্বিঘাত সমীকরণ আকারে এটা প্রকাশ করা যাবে না, এটা প্রকাশ করা যাবে। ক্যালকুলেশন একটা জিনিস, x এর টার্মগুলোকে একসঙ্গে ক্যালকুলেট করব, আর যেগুলো ডিজিট আছে সেগুলো একসঙ্গে ক্যালকুলেট করব। দেখে নিচ্ছি সব। তিনের অঙ্কটা দেখি। এই জিনিসটাকে বলেছে কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ। একটা জিনিস আমি দেখিয়েছিলাম, x এর x⁶ একে লেখা যায় x এর কিউব তার হোল স্কয়ার। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, x এর কিউব তার হোল স্কয়ার মাইনাস x এর কিউব
মাইনাস টু সমান 0। এখানে যদি ধরি এক্স কিউব ইজ ইকুয়াল টু পি হয়, তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে? দ্বিঘাত সমীকরণ হবে পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু সমান 0। তাহলে এটা কোন ঘাতের সাপেক্ষে? কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ? এক্স এর কিউব ঘাতের সাপেক্ষে। কোন ঘাতের সাপেক্ষে? এক্স এর কিউব ঘাতের সাপেক্ষে। একটা জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি। এই দুটোর ভ্যালু কত? দুটো কি একই জিনিস? এই দুটো কি একই জিনিস? না, এক জিনিস নয়। এইখানে ঘাত দুটো গুণ হয়ে যায়। এখানে ঘাত দুটো 2 টু দি পাওয়ার 6, এখানে ঘাত দুটো গুণ হয়ে যায় যদি ব্র্যাকেটের মতো থাকে, তার বাইরে যদি থাকে। কিন্তু এই ক্ষেত্রে হবে 2, ফার্স্টে এইটা ক্যালকুলেট হবে। 2 কিউব, 2 কিউব মানে কত? 8। এটার অ্যান্সার এটা। দুটো জিনিস কিন্তু খুব আলাদা। দুটো জিনিস আলাদা আলাদা, কিন্তু এটা ব্র্যাকেট আছে স্কোয়ার, তারপরে কিউব, আর এটা ব্র্যাকেট নেই, মাথায় মাথায় আছে। দুটো অ্যান্সার কিন্তু আলাদা। এটা 2 টু দি পাওয়ার 6, এটা 2 টু দি পাওয়ার 8। এটা জেনে রাখার জন্য বললাম। এই অঙ্কটা তো বুঝতে পারলে x এর কিউবের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ। চারের এক একটা চারের চার, চারের এক কি বলেছে? এটাকে বলেছে a এর কোন মানের জন্য, চারের এক একটা a এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। মানে দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য এই x স্কয়ার টার্মটাকে আমাকে 0 করতে হবে। এই x স্কয়ার টার্মটাকে আমাকে 0 করতে হবে, কিন্তু x তো 0 হবে না। x তো not equal to 0, সেরকম কোনো কন্ডিশন দেয়নি। x তো 0 করে দিলে এটা সমীকরণ এক্সিস্ট করবে না, কারণ x 0 করে দিলে এখানে এটাও 0 হয়ে যাবে। x 0 হবে না, তাহলে a - 2 এটাকে আমাকে 0 করতে হবে। এখান থেকে কি হয়? a = 2, -2টা ওদিকে গেলে +2। তাহলে a এর কোন মানের জন্য? a এর মান 2 এর জন্য এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। 4 এর 4। আচ্ছা, এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, নিয়ে বলেছে x স্কয়ার x (0) এর সহগ। এগুলো সহগ লিখতে বলেছে।
এটাকে আগে ইয়ে করি, a প্লাস b তার হোল কিউব, এর ফর্মুলা কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার সমান সমান, এটা গুণ করলে কি হবে? x এর কিউব মাইনাস x, x এর কিউব, x আর x গুণ করলে x এর স্কয়ার প্লাস এখানে যোগ হয়ে যায়, x আর x স্কয়ার, x এর কিউব 2 প্লাস 1 যোগ হবে, এর x এর মাথায় কিছু নাই মানে কি 1 আছে, তো কিছু নাই মানে কি 1 আছে, তো x এর কিউব মাইনাস x। আচ্ছা, তাহলে x এর কিউব প্লাস 8 প্লাস 6x স্কয়ার প্লাস 4 3 12 সমান মাইনাস x কিউব প্লাস x সমান সমান 0। এখানে প্লাস x কিউব আছে, সমান সমান এইদিকে চলে যাবে মাইনাস x কিউব প্লাস এই দেখো এখানে প্লাস x কিউব, এখানে মাইনাস x কিউব, কেটে গেল। আচ্ছা খুব, তাহলে কি পড়ে থাকে? x স্কয়ারের টার্ম একটাই আছে 6x স্কয়ার, x কটা আছে? 12x প্লাস x 13x, 8 কি? তাহলে এখানে x স্কয়ার বলো, নিজেরা মনে মনে বলো, নিজেরা মনে মনে। x স্কয়ারের সহগ কত? চিহ্ন সমেত হয়, কিছু নাই মানে তো প্লাসই আছে 6। x এর সহগ 13, x টু দি পাওয়ার 0 এর সহগ 8, যেটা বলেছিলাম এখানে x টু দি পাওয়ার 0 মানে 1, x টু দি পাওয়ার 0 সহগ, x টু দি পাওয়ার 0 সহগ কত? 8। বুঝতে পারছেন জিনিসটা? x স্কয়ারের সহগ, x এর সহগ a কিউব, a প্লাস b এর হোল কিউবের ফর্মুলা a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। এখানে a মাইনাস 2 এই টার্মটাকে 0 করতে হবে আমাকে, এই টার্মটা 0 করলে a মাইনাস 2 কে 0 করতে গেলে a ইকুয়াল টু 2 করলে তবেই এটা 0 হবে। এটা 0 হয়ে গেলে x স্কয়ারটা থাকবে না, আমার দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। এখনো পর্যন্ত ঠিকমতো বুঝতে পেরে থাকো তোমাদের দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার, যদি ভালোভাবে বুঝতে পারো তো অবশ্যই লাইক করো। নেক্সট আমরা দেখছি 5 যেগুলো যেগুলো পড়াচ্ছি না সেগুলো যেগুলো সেম জিনিস, সেগুলো ঘরে অবশ্যই প্র্যাকটিস করবে। 5 কি বলেছে? দুটি ক্রমিক, ক্রমিক মানে পরপর, ক্রমিক মানে পরপর ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, ধনাত্মক মানে পজিটিভ, ধনাত্মক মানে পজিটিভ, অযুগ্ম মানে বিজোড়, প্রতিটা কথা কিন্তু মানে আছে। অযুগ্ম সংখ্যার গুণফল 143, অযুগ্ম সংখ্যার গুণফল 143, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। আচ্ছা, সংখ্যা দুটি অযুগ্ম সংখ্যা বলেছে, যুগ্ম সংখ্যাকে কি, যুগ্ম বা জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে অযুগ্ম সংখ্যা কি 2 দিয়ে গুণ করার পর 1 যোগ, তাহলে সংখ্যা দুটো কি হবে? 2k প্লাস 1 আর কি হবে 2k মাইনাস 1। এই সংখ্যা দুটোর মধ্যের সংখ্যাটা কিন্তু 2k
দুটোর সঙ্গে একবার +1 করছি, মানে 2 এর সঙ্গে 1 যোগ করছি 3 হচ্ছে, আবার 2 এর সঙ্গে 1 বিয়োগ করছি 1 হচ্ছে, তাহলে দুটো ক্রমিক সংখ্যা হলো, দুটো ক্রমিক সংখ্যা। কিন্তু কেউ বললো এরকম করে আমি নেবো না, মাইনাস করে, আমি মাইনাসের সঙ্গে আমার অ্যালার্জি আছে, নেবো না। কেউ বললো সংখ্যা দুটো আমি নেবো, কেউ বললো না 2p + 1 2p + 3, মানে 2 এর সঙ্গে আমি আবার 1 যোগ করছি 3 নিচ্ছি, আবার 2 এর সঙ্গে 3 যোগ করে 5 নিচ্ছি। 3 আর 5ও তো বিজোড় ক্রমিক সংখ্যা, 3 আর 5 এটাও তো বিজোড় ক্রমিক সংখ্যা। 1 আর 3ও যেমন বিজোড় ক্রমিক সংখ্যা, আমি উদাহরণের সঙ্গে বলছি 1 আর 3 বিজোড় ক্রমিক সংখ্যা, যেমন 3 আর 5 কেউ এটাও দিতে পারে 2p + 1, কিন্তু এই ডিফারেন্সটা যেন 2 এর বেশি না, এই ডিফারেন্সটা যেন পর পর আছে সংখ্যা। আচ্ছা, এই দুটো সংখ্যা কি বলেছে, গুণফল, তার মানে 2 বা এই দুটো সংখ্যার গুণফল বলেছে 143। এটাও একটা টাইপ। এটা টাইপ 1, এটা টাইপ 2। যার এটাতে অ্যালার্জি এটা দিয়ে করবে, যার এটাতে অ্যালার্জি এটা দিয়ে করবে। এখানে কি আমরা একটা এখান থেকে ফর্মুলা দেব, ফর্মুলাটা জানি তো, ফর্মুলা ম্যাথসে খুব কাজে লাগে, ফর্মুলা ম্যাথসে খুব কাজে লাগে। 2p + 1 আর 2p - 1, আমরা 2p হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার সমান 143, 4p স্কয়ার মাইনাস 1 মাইনাস 143 সমান 0। সেই যে বলেছিলাম আগের ভিডিওতে দেখিয়েছি 4 দিয়ে ভাগ করার নিয়ম, লাস্টের দুই সংখ্যা 4 দিয়ে যদি ভাগ যায়, লাস্টের দুই সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে, 44 কে 4 দিয়ে ভাগ যায়, তাহলে এইটাকে 4 দিয়ে ভাগ দিলে কেটে গেল, এটাকে 4 দিয়ে যদি ভাগ দিই 4 3 12 4 6 24, তাহলে 20, এটার সঙ্গে গুণ করব 4p স্কয়ার প্লাস 2p আর 3 6p প্লাস 1 এর সঙ্গে 2p প্লাস 1 3 3 সমান 143, তাহলে কি আছে 4p স্কয়ার প্লাস 8p প্লাস 3 মাইনাস 143 সমান 0। 4p স্কয়ার প্লাস 8p মাইনাস 140 সমান 0। দুটো অ্যান্সারই কারেক্ট, দুটো অ্যান্সারই কারেক্ট। এটা হলো 5 এর 2, দুটো অঙ্কটা বুঝে গেছে তো। কিন্তু এই অঙ্কটা যখন লিখবে যখন সংখ্যা দুটি 2p + 1 ও 2p + 3, আর এটাতে কি লিখবে
দুটি 2p প্লাস 1 2p মাইনাস 1। ভালো করে দেখে নাও, দুটো টাইপ 1 টাইপ 2। আমি 2p প্লাস 1 ধরতে পারি, 2p মাইনাস 1 ধরতে পারি, সংখ্যা দুটো। ক্রমিক সংখ্যা বলেছে 5 থেকে 5 যদি হয় তারপর আমরা 7 হবে, তার মানে 6 এখানে নিতে হবে। এখানে এটা তো 6, এখানে p এর ভ্যালু কত হচ্ছে 3, এখানে p এর ভ্যালু কত হচ্ছে 3। এখানে যদি বলে সংখ্যা দুটো কি, এখানে সংখ্যা দুটো p এর ভ্যালু কত 6, p এর ভ্যালু 6। এখানে যেহেতু এখান থেকে যদি বলে সংখ্যা দুটি কি, এখান থেকে বললো সংখ্যা, এখান থেকে p কত বেরোবে, এখান থেকে p সমান সমান +6, কারণ ধনাত্মক সংখ্যা বলে দিয়েছে, আমার তো ঋণাত্মক বলেনি, তাহলে সংখ্যা দুটি কি হবে, যদি চাই কথা বলছি 2p 6 দুগুণে 12 প্লাস 1 13, আর 2p মাইনাস 1 6 দুগুণে 12 মাইনাস 1 11। 11 আর 13 পরপর ক্রমিক সংখ্যা, এখান থেকেও এটা সলভ করে, এখান থেকে এটা সলভ করে সংখ্যা দুটো বার করতে পারি। p এর মান বেরোবে 2p প্লাস 1 2p প্লাস 3, মানে এখানেও যদি 13 বেরোয় ফার্স্টেরটা, এখান থেকে 13 পর 11 বেরোবে, এক্ষেত্রে এটা 13 পর 15 বেরোবে, যদি বেরোয় 13 বার। আমি উদাহরণের সঙ্গে বলছি, উদাহরণ দিয়ে বলছি। পাঁচের তিন কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটো ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা কি হবে x, একটা ক্রমিক, এখানে কিন্তু যুগ্ম অযুগ্ম সব কিছু বলেনি। ক্রমিক সংখ্যা কি হয়, একটা x আর একটা x প্লাস 1। কারোর অ্যালার্জি তো ধরলো x মাইনাস 1 ধরতে পারে। যদি 5 হয় x এর ভ্যালু, তো 5 আর 6 ক্রমিক সংখ্যা, আর 5 আর 4 ক্রমিক সংখ্যা, এখানে 4 হবে আর মাইনাস করে, একই জিনিস। এই দুটি সংখ্যার বর্গের সমষ্টি, এর বর্গ x স্কয়ারের বর্গ, এরও বর্গ 313, এরও বর্গ, এরও বর্গ 313। এখান থেকে কি হবে, x স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, এখান থেকে এটা মাইনাস 313 কনস্ট্যান্ট 0, তাহলে কি হবে, এটা কি হবে 312, 313 থেকে একবার দিলে 312। বড়টা সাইন কি, সবসময় কি হয়, বড়টা সাইন হয়, বড়টা সাইন কি মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে 312 কনস্ট্যান্ট 0। এটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে, এটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে, লাস্টে 2 আছে জোড় সংখ্যা, এটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 আর 2, 5 দুগুণে 10, 156। যখন সংখ্যা দুটো এটা লিখতে হবে, যখন সংখ্যা দুটো x ও x প্লাস 1, এখান থেকে
ভালো করে বুঝে নাও, দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। এই সংখ্যাটা হলো x, তারপরের সংখ্যাটা হলো x প্লাস 1। এটা একটা সংখ্যা, x একটা সংখ্যা, x প্লাস 1 একটা সংখ্যা, তার বর্গের সমষ্টি 300 ধরো। কেউ বললো যে না প্লাস 1 দিয়ে কেন ধরবো, মাইনাস 1 দিয়েও তো হতে পারে। x ধরলো x মাইনাস 1, সংখ্যা হলো কি x আর x মাইনাস 1, তার বর্গের সমষ্টি 300। তারপরে সলভ করো। নিজেরা সবসময় অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবে। শুধু করে দিলে, বুঝে নিলে, ঘরে বসে বসে শুয়ে শুয়ে দেখছো, এই করে কিন্তু অঙ্ক হবে না। নিজে খাতায় কলমে করতে হবে। খাতায় কলমে বসে, ফ্যানের তলায় বসে খাতা নিয়ে বসো, অঙ্ক করো। প্র্যাকটিস হচ্ছে অঙ্কর মেন জিনিস। প্র্যাকটিস, অঙ্কের একটাই মেন জিনিস, প্র্যাকটিস। 6 2 এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। খুব ভালো কথা, 80 টাকায় কিছু কিগ্রা চিনি পেল। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। প্রতি কিগ্রা চিনির দাম কত হতো? 1 টাকা কম হতো। ধরি x কিগ্রা চিনি কিনেছেন, তাহলে 80 টাকায় x কিগ্রা চিনির দাম 80 টাকা। 1 কিগ্রা চিনির দাম 80 বাই x টাকা। 1 কিগ্রা চিনির দাম 80 টাকা। তারপরে বলেছে তিনি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন যদি, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। কিগ্রা প্রতি চিনির দাম কত? 1 টাকা কম হতো। x কিগ্রা x প্লাস 4, 4 কিগ্রা চিনি বেশি পেতেন কত টাকা? 80 টাকায়। 4, এটা ফার্স্ট কেস, কেস 1, এটা কেস 1, কেস 2। টাকা, তাহলে 1 কিগ্রা চিনির দাম 80 বাই x প্লাস 4 টাকা। এখানে মেন প্রবলেমটা হয় স্টুডেন্টদের, এর মধ্যে কোনটা বড়, এর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট, কোনটা থেকে কোনটা বিয়োগ দেব, কোনটা থেকে কোনটা বিয়োগ দেব। নিচে বড় থাকলে উপরে লব সমান, নিচে যেটা বড় সেই ভগ্নাংশ। লব যদি সমান থাকে, লব হর উপরেরটা লব নিচেরটা হর, লব যদি সমান থাকে নিচে যেটা বড় সেটা ছোট। এখানে কি বলেছে? 1 টাকা কম হতো, প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ করব? কোনটা থেকে কোনটা বিয়োগ করব? 80 বাই x মাইনাস 80 বাই x প্লাস 4 সমান 1 টাকা কম হতো, 1 টাকা কম হতো। এবার এটা সলভ করে ইকুয়েশন বার করতে বলেছে। এটা সলভ করার নিয়ম হচ্ছে উপরে যখনই সেম দেখবে কমন নিয়ে নাও। কমন নিয়ে নিলাম।
কেটে যাবে, এখানে x x আছে, x প্লাস 4 উঠবে, এখানে x প্লাস 4 আছে, x থাকবে, এখানে মাইনাস আছে সাইন মাইনাস থাকবে, x x কেটে গেল 4 থাকবে ইনটু 4 সমান সমান x স্কয়ার প্লাস 4x। এটাকে জাস্ট ঘুরিয়ে লিখলাম। এখনো তোমাদের সলভ করতে বলেনি, এখনো সলভ করতে বলেনি, শুধু সমীকরণটা বার করতে বলেছে। এখন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই জিনিসটাকে ঘুরিয়ে লিখলাম, এটাকে এইদিকে লিখলাম, দেখা সুন্দরের জন্য। এদিকে জিরোটা থাকবে এই জন্যই আর কি, আর অন্য কিছু ব্যাপার না। লব সমান হলে কি করা যায়? এবার আমরা দেখি 6 এর 3, 6 এর 3 দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। এই একটা স্টেশন, এই একটা স্টেশন, এটা ধরো হাওড়া, এটা রামপুরহাট। এর মধ্যে দূরত্ব কত? 300 কিমি দূরত্ব। টোটাল দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে ধরি ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা। আমরা এখান থেকে একটা ফর্মুলা জানি, দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়। সময় প্রথম ক্ষেত্রে দূরত্ব কত? কেস 1, দূরত্ব কত? 300, গতিবেগ কত? x ইনটু সময় 1। অতএব সময় সময় 1 সমান 300 বাই x। কেস 2, দূরত্ব তো 300ই, কিন্তু বলেছে গতিবেগ 5 কিমি বেশি হলে, গতিবেগ 5 কিমি বেশি মানে x প্লাস 5, তখন সময় লাগবে, ধরি সময় 2 লাগবে। অতএব তিনশো বাই এক্স প্লাস 5, 300 বাই x প্লাস 5। তো এখান থেকে বলেছে রিটেশন 2 ঘন্টা কম সময় লাগে। কার আগে এটা বললাম, লব সমান হলে নিচে যেটা বড় সেটা ছোট, তার মানে কার বেশি সময় লেগেছে? এর বেশি সময় লেগেছে, এর কম সময় লেগেছে। মানে এ বড়, এই সময়টা বড়, এর বেশি সময় লেগেছে, এর কম সময় লেগেছে। এইটা বেশি লেগেছে, এর কম লেগেছে, কম, কারণ নিচ বড়, নিচটা বড়। তাহলে অতএব কোন 2 ঘন্টা। অতএব বা শর্তানুসারে যা লিখবে
এখান থেকে এটা সলভ করবে। এখান থেকে এটা সলভ করলে কি হবে? এই 2 দিয়ে এই 300 কে কাটা যাবে তো 150। এখান থেকে এই x আর এই x কেটে যাবে, এই দুটো প্লাস হয়ে আছে মাইনাস হয়ে আছে, তাহলে কি থাকবে 150 ইনটু 5 সমান সমান x স্কয়ার প্লাস 5x। অতএব x স্কয়ার প্লাস 5x এটা দিয়ে গেলে 5 পূর্ণ 75 মাইনাস 750 সমান 0। ট্রেনের গতিবেগ 300 কিমি ডিস্টেন্সটা কত ছিল? হাওড়া রামপুরা ডিস্টেন্স কত ছিল? 300 কিমি। দূরত্ব সমান সমান খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়। তো প্রথম ক্ষেত্রে দূরত্বটা সেম 300 কিমি, কিন্তু সময়টা তো ডিফারেন্ট, কারণ এর গতিবেগ x আর এর গতিবেগ এর থেকে 5 কিমি বেশি, মানে x + 5। যদি গতিবেগ বেশি হয় সময় কম লাগবে, সময় কম লাগবে। গতিবেগ বেশি, এটা দিকে গুণ হয়ে আছে, এদিকে গেল ভাগ হয়ে গেল, সময় 1 সময় 2। তো কত বলেছে? 2 ঘন্টা বেশি সময় লেগেছে। কার সাপেক্ষে? এর সাপেক্ষে 2 ঘন্টা বেশি সময় লেগেছে, এর সাপেক্ষে 2 ঘন্টা বেশি সময় লেগেছে। ইকুয়েশন সলভ করলাম শর্ত অনুসারে, এটা সমান এটা সলভ করে এবার 6/5 6/5 5 নম্বরে কি বলেছে? স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় নেয়। এই একটা দুটো পার্ট, এখানে স্রোত যাচ্ছে। স্রোত, এটা পার। দারুণ আঁকলাম, দারুণ এগিয়ে। স্রোতের বেগ কি বলছে? 2 কিমি পার আওয়ার। স্রোতের বেগ। ঘড়ি নৌকার বেগ x কিমি পার আওয়ার। অতএব স্রোতের অনুকূলে বেগ, অনুকূল মানে স্রোত যেদিকে বইছে সেদিকে বেগ কত হবে? মানে আমি এদিক দিয়ে হাঁটছি, আমাকে পিছন থেকে কেউ ঠেলছে, মানে আমার বেগ প্লাস যে ঠেলছে তার বেগ। আমার বেগ কত? x, স্রোত ঠেলছে +2। আর প্রতিকূলে বেগ কি? আমার বেগ মাইনাস স্রোতের বেগ। আমার বেগ কিন্তু বেশি হতে হবে, নাহলে আমি এগোবো না। আমাকে অপর দিক থেকে কেউ যদি ঠেলে, আমার বেগ যদি বেশি না হয়, আমার জোর যদি বেশি না হয়, তাহলে আমি এগোতে পারবো না,
তাহলে আমার বেগ বেশি হতে হবে। আমার বেগ কত? x মাইনাস 2 কিমি পার আওয়ার। এখানেও সেম, দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এখানে দূরত্ব কত? কেস 1, দূরত্ব কত? 21। গতিবেগ কত? x প্লাস 2। গতিবেগ কত? x প্লাস 2 ইনটু সময় 1। অতএব সময় 1 21 বাই x প্লাস 2 আর কেস 2 সময় 2। এইখানে জিনিসটা ভালো করে বুঝে নাও, জিনিসটা ভালো করে বুঝে নাও। অনুকূলে বেগ x প্লাস 2 ও প্রতিকূল মানে বিপরীত দিকে, প্রতিকূল মানে বিপরীত, অনুকূল মানে দিকে, বেগ x মাইনাস 2। তো কেস 1 এর আগের অঙ্কটা দূরত্ব তো সেম, 21 কিমি দিয়েই দিয়েছে, দূরত্ব দিয়ে দিয়েছে যে 21 কিমি গিয়ে আবার ওই দূরত্ব ফিরে আসছে, ওই দূরত্বই ফিরে আসছে, ওই দূরত্বই ফিরে এসেছে। প্রথমে গেছে কি x প্লাস 2 তে, সময় 1 সময় লেগেছে 21 বাই x প্লাস 2, সময় 2 21 বাই x মাইনাস 2। বলেছে এই যে যেতে আসতে তার টোটাল টাইম লেগেছে 10 ঘন্টা, টোটাল টাইম লেগেছে 10 ঘন্টা। অতএব 21 বাই এই তো সময় 21 প্লাস 21 বাই x প্লাস 2 আর 21 বাই x মাইনাস 2 লেগেছে কত? 10 ঘন্টা টাইম লেগেছে। এইটু কেটে গেল। x প্লাস 2 x মাইনাস 2 মানে a প্লাস b আবার a মাইনাস b কিসের ফর্মুলা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। মানে এখানে কি হবে? x স্কয়ার মাইনাস 2 স্কয়ার সমান 10। এই 2 দিয়ে এই 10 কে কাটবে 5। x স্কয়ার মাইনাস 4 তাহলে 5x স্কয়ার আর 5 আর 4 20। x স্কয়ার 5x স্কয়ার এটা সমান সমান ওইদিকে পেলে মাইনাস 21x, এখানে মাইনাস 20 আছে, এটাই आंसर। ভালো করে দেখে নাও। স্রোতের অনুকূলে x প্লাস 2, প্রতিকূলে x মাইনাস 2। x কি? নৌকার বেগ মানে রতন মাঝির বেগ, মাঝি নৌকা চালাবে, রতন মাঝির বেগ, মাঝি নৌকা চালাবে। নিজের বেগ যদি বেশি না হয় তো প্রতিকূলে এগোতে পারবে, ওই জন্য নিজের বেগটা আগে হয়, 2 মাইনাস x করলে কিন্তু ভুল হবে। এবার 21 হচ্ছে 21 কিমি গেছে, 21 কিমি এসেছে যাওয়া, x প্লাস 2 তে গিয়েছে, সময় 1 সময় লেগেছে 21 বাই x প্লাস 2, সময় 2 21 বাই x মাইনাস 2
দুটো অঙ্ক দুটো করে টোটাল 10 ঘন্টা টাইম লেগেছে। টোটাল 10 ঘন্টা দুটোকে যোগ করে দিলাম, চলে গেলাম। সাতের অঙ্কটা দেখো, মানে 6-এর 7। 6-এর 7 কি বলে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে দশক একক স্থানীয় অঙ্কটা, দশকের অঙ্ক যদি x হয় তাহলে একক অঙ্কটা দশকের থেকে 6 বেশি। অতএব সংখ্যাটি কত, দশকের সঙ্গে 10 গুণ হয়, 10x প্লাস x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যা। 11x প্লাস 6 দশকের সঙ্গে কি 10 গুণ, শতক কি থাকতো 100 গুণ হতো, শতকের তলা দিয়ে থাকতো। এবার কি বলেছে, এই সংখ্যা দুটোর গুণফল, এই অঙ্ক দুটোর গুণফল সংখ্যাটির থেকে 12 কম। অঙ্ক দুটোর গুণফল কি, অতএব x ইন্টু x প্লাস 6, অঙ্ক দুটোর গুণফল সংখ্যাটির থেকে 12 কম, সংখ্যাটির থেকে 12 কম। পাতি সলভ। x স্কয়ার প্লাস 6x, এদিকে 11x, এদিকে এলে মাইনাস 12টা মাইনাস হয়ে যাচ্ছে, এদিকে এলে প্লাস 12 প্লাস 6 মাইনাস 6 হবে। মাইনাস 5x হবে, 11 থেকে 6 বাদ দিলে 5। বড়টার সাইন কি, বড়টার সাইন মাইনাস বড়টার সাইন মাইনাস বড়টার সাইন মাইনাস 5 হচ্ছে। ভালো করে দেখে নাও, ওটা দশকের অঙ্ক এককের ঘরের অঙ্ক থেকে 6 বেশি। তাহলে দশকের অঙ্ক যদি x হয় তাহলে এককের অঙ্ক কত, x প্লাস 6। তাহলে সংখ্যাটা কি হবে, দশকের সঙ্গে গুণ হয় 10, তাহলে 10x প্লাস x প্লাস 6, 10x প্লাস x 11x প্লাস 6 বসে গেল। কি বলেছে, অঙ্ক দুটির গুণফল সংখ্যাটির থেকে 12 কম, অঙ্ক দুটির গুণফল সংখ্যাটির থেকে 12 কম। তাহলে x স্কয়ার প্লাস 6x 11x প্লাস 6 মাইনাস 12। এবার এদিকে ক্যালকুলেশন করে এটা আটেরটা দেখো, খুব ভালো অঙ্ক আটেরটা। কি বলেছে, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার চওড়া একটি আয়তক্ষেত্রাকার মাঠের বাইরে চারপাশে সমান একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। মানে এই একটা আয়তক্ষেত্রাকার মাঠ, এটা হচ্ছে 45 মিটার আর এটা হচ্ছে 40 মিটার। এর বাইরে সমান চওড়া একটা রাস্তা আছে।
ঘড়ি রাস্তাটি x মিটার চওড়া, ঘড়ি রাস্তাটা x মিটার চওড়া। অতএব রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য কত? 45 প্লাস এদিকেও x এদিকেও x মানে 2x, এটা হচ্ছে দৈর্ঘ্য, ইনটু প্রস্থ। প্রস্থ কত হবে? 40 প্লাস 2x। শুধু মাঠের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। মাঠের ক্ষেত্রফল কত? এটা মাঠ, এটা মাঠ। মাঠের ক্ষেত্রফল কত? 45 ইনটু 40, 45 ইনটু 40 বর্গ মিটার। ক্ষেত্রফল কিন্তু সবসময় বর্গ হয়, বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ মিলিমিটার, যাই হবে বর্গতে হবে। আচ্ছা, এবার বলেছে রাস্তার ক্ষেত্রফলটা, তাহলে আমি রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল থেকে অতএব 45 প্লাস 2x, এখান থেকে যদি রাস্তা সমেত মাঠ মানে রাস্তা প্লাস মাঠের ক্ষেত্রফল যেটা, এখান থেকে মাঠের ক্ষেত্রফল বাদ দিলাম, তাহলে আমি কি পাবো? রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল পাবো। এটা গুণ করছি, এটা কিন্তু গুণ করব না, এটা গুণ করব না। অঙ্ক একটু দেখতে হয়, কেন গুণ করব না, এটা কেন গুণ করার দরকার নাই, একটা এরকম দেখতে হবে। অঙ্ক একটু দেখতে হয় যে গুণ করব কি করব না। যতক্ষণ না গুণের প্রয়োজন হচ্ছে, আমার অ্যান্সার বেরোচ্ছে, ওই গুণ না করলে আমার অ্যান্সার বেরোবে না, ততক্ষণ আমি গুণ করব না। 45 ইন্টু 40 প্লাস 45 ইন্টু 2x 90x, 40 প্লাস 2x 80x, 2x আর 2x গুণ করলে 4x স্কয়ার মাইনাস রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 450 বর্গমি। রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমি বলে দিয়েছে। এটা প্লাস হয়ে আছে 45 ইন্টু 40, এটা 45 ইন্টু 40 মাইনাস হয়ে আছে, এটাই হবে। এই জন্যই গুণটা করতে পারবো বলছি। গুণ যতক্ষণ না করবে ততক্ষণ ভালো, যদি অ্যান্সার না বার করতে হবে। অ্যান্সার বার করতে হলে গুণ করতেই হবে। 4x স্কয়ার প্লাস 170x, 80 আর 90 যোগ করলে 170x, এটা প্লাস হয়েছে, এদিকে এলে মাইনাস 450 সমান সমান 0। এই সংখ্যাগুলোকে 4 দিয়ে ভাগ করার জন্য আগে যে ভিডিওতে দেখিয়েছি, প্রতিটা জায়গায় কাজে লাগবে, প্রতিটা জায়গায় 4 দিয়ে যাবে। লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে যাচ্ছে না, 50 কে 4 দিয়ে যায় না, এটাও 4 দিয়ে যায় না। এমন কিছু করতে হবে যেটা সব তো যায়, সব কটাই যায়। 2 দিয়ে ভাগ যাবে, এটাকে 2 দিয়ে কাটলে 2, এটাকে 2 দিয়ে কাটলে 85, এটাকে 2 দিয়ে কাটলে 225। তাহলে অ্যান্সার কি হলো? 2x স্কয়ার প্লাস 85x মাইনাস 225 সমান সমান 0। খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে খুবই ভালো অঙ্ক, বোঝার জন্য খুবই ভালো অঙ্ক। তোমাদের ভালো করে বুঝে নাও অঙ্ক। মাঠের ক্ষেত্রফল, মাঠটা কত বলেছে? 45 আর 40 বলছে সমান চওড়া রাস্তা আছে, মানে এদিকেও x চওড়া হবে, x মিটার চওড়া হবে, এদিকেও x মিটার চওড়া হবে, এদিকেও x মিটার চওড়া হবে, এদিকেও x মিটার চওড়া হবে। তাহলে রাস্তা সমেত দৈর্ঘ্যটা কত হচ্ছে? 45 তো এখানেই আছে, এদিকেও x, এদিকেও x, মানে 45 প্লাস 2x, x প্লাস x 2x,
আর এটা 40+2x, মানে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল হচ্ছে 45+2x আর 45। এটা কি ক্ষেত্রফলের ফর্মুলা? 40+2x, এটা রাস্তা সমেত, শুধু মাঠের ক্ষেত্রফলটা কত? 45 × 40। তো রাস্তা সমেত মাঠ থেকে যদি মাঠকে তুলে বার করে দিতে, রাস্তা করে দেবে, রাস্তা সমেত মাঠ থেকে মাঠকে তুলে বার করে দিলাম, তাহলে কি করতে হবে? রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 450 বর্গমিটার। সলভ করে ক্যালকুলেশন করে বসে দেখি 1.1 এ মোটামুটি সবই শেষ করা হলো। ওই চ্যাপ্টারের সব কিছুই শেষ করা হয়েছে প্রায়। বাকি যে অঙ্কগুলো আছে সেম টাইপের, সেম ইয়ে। তবে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, যেটা অসুবিধা হবে আমি সলভ করে দেবো। কমেন্টে সেখানে কোশ্চেনের নাম্বারটা দিয়ে পেজ নাম্বারটা উল্লেখ করে দেবে, আর কোন অঙ্কটা, পেজ নাম্বার প্লাস কোন অঙ্কটা উল্লেখ করে দেবে। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আর আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, নোটিফিকেশান পাওয়ার জন্য, কখন ভিডিও আসছে জানার জন্য, নতুন নতুন ভিডিও, নতুন নতুন জিনিস জানার জন্য, পুরো সিলেবাস কভার করার জন্য, ক্লাস 10-এর ফুল সিলেবাস কভার করা হবে। ফুল সিলেবাস কভার করার জন্য আমার বেল আইকনে ঘন্টাটা বাজিয়ে দিন। থ্যাংক ইউ।